নমস্কার, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। শনিবার মালদায় প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, আগামী সপ্তাহে এমন একটা বোম পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে। তারপর থেকে শুরু হয় জল্পনা, কী বোমা ফাটাতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন বালুরঘাটে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে মমতা বলে বোমা ফাটাবো, বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। উল্টে বিজেপির বিরুদ্ধে পাল্টা বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাবো, কালো টাকা কোথায় গেল, গদ্দার জবাব দাও। তিনি শুভেন্দু অধিকারের নাম না করে বলেন, টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দিয়ে এখন বিজেপিতে গিয়েছিস, কার বিরুদ্ধে বোমা ফাটাবি? সাজিয়ে গুছিয়ে বোমা, মনে রাখবে উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেটা পড়বে। রবিবার কুমারগঞ্জের সভায় এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে নিশানা করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, এনআরসি করার আমি কে? আমি নাকি কোন হরিদাস পাল? আমি হরিদাস পাল নই, তুমি নও গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারো ক্ষমতা নেই করার, আমি করতে দেব না। আসামে এনআরসি প্রসঙ্গ মনে করিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন, আসামের করণী মনে নেই আপনাদের? 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছিলে। আন্দোলন করেছিল একমাত্র দল আমরা, কংগ্রেসও নয়, সিপিএমও নয়, অন্য কেউই নয়।